ততক্ষণ আমরা এখান থেকে ঘরে ঘরে গুতগুতি তৃণমূল শ্রমিক সংগঠনের নদিয়া দক্ষিণ এবং নদিয়া উত্তর সাংগঠনিক তৃণমূলের শ্রমিক সংগঠনের মধ্যে গোষ্ঠী কোন্দলের জেরবার সাধারণ মানুষের পথ অবরোধ শ্রমিকের ইউনিয়নের দক্ষিণ শাখার অভিযোগ নদিয়া দক্ষিণ শাখা তৃণমূল শ্রমিক সংগঠনের অটো চালকদের অটো স্ট্যান্ডে গাড়ি রাখতে দেন না নদিয়া উত্তর সাংগঠনিক তৃণমূলের শ্রমিক সংগঠন। ফলে রাস্তায় যত্রতত্র দাঁড়াতে হয় তাদের এবং তাতে যে টাকা ভাড়া ওঠে তা দিয়ে ট্যাক্স সহ গাড়ির ইন্স্যুরেন্স দিতে নাজেহাল অবস্থা হয় নদিয়া উত্তর সাংগঠনিক তৃণমূল শ্রমিক সংগঠনের অটো চালকদের। দীর্ঘদিন যাবৎ নদিয়া উত্তর এবং দক্ষিণের জেলার সভাপতিদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। অন্যদিকে টাকা না দিতে পারায় দক্ষিণ সাংগঠনিকের অটো চালকদের গাড়ি তুলে নিয়ে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিরা। অবশেষে আজ নবদ্বীপের শরৎগঞ্জ ঘাট এলাকায় সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় অটো চালকরা। দীর্ঘক্ষণ পথ অবরোধ থাকায় সমস্যায় পড়েছে নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যাবার নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ সকলে। আমাদের গাড়িগুলোর আপনারা কেউ উত্তেজিত হবেন না, গাড়িগুলো বন্ধ। আপনারা অন্য কোনো রাস্তা মারফত যাতায়াত করুন এবং অন্য কোনো পরিবহন ব্যবস্থা যাতায়াত করুন। আজকে আমাদের এই অবরোধ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে। হ্যালো, পথ অবরোধ হলো কি কারণে মূলত এই পথ অবরোধ? পথ অবরোধ বলতে ওরা অবরোধ না, আমরা সকালবেলা বলেছিলাম যে তোমাদের একটা চলবে আমাদের একটা চলবে, ওরা রাজি না। তার মধ্যেই কী করলো, ওরা গাড়ি চালাবে না। তোমরা গাড়ি আছে, আমরা পাবলিক পরিষেবা দেবো, আমাদের গাড়ি আছে নাই তো তা না, আমাদের 90খানা গাড়ি আছে, আমরা কেন পরিষেবা দেবো না? এখন ওদের কিছু গাড়ি লিগেলি যেগুলি নদিয়া সাব ডিভিশন পারমিট রুট নয়, আর আমাদের গাড়িগুলি রুট মেনশন করে আছে, এই রুটে গাড়িগুলি চলবে। আর ওদের নদিয়া সাব ডিভিশন মানে নদিয়া যে কোনো জায়গায় চলতে পারে সেই রুট একটা নির্ধারণ করে দেবে, আত্মীয় কী ওরা করবে, তখন আত্মীয় অনুমোদন দেবে। দেখ সেগুলি হয়তো 20-25টা আছে, আর সব যাত্রাপুর গোমাঘাট থেকে শ্যামপুর থেকে গোমাঘাট যাচ্ছে, ওই অবধি ওদের পারবে। অথচ আজকে 4-5 বছর ধরে ওরা আমাদের চেনে গাড়ি লাগিয়ে খাচ্ছে এবং আমাদের গাড়িগুলি লিগেল পারমিট থাকা সত্ত্বেও এবং আমাদের রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও আমাদের কোনো রকম ইয়ে দিচ্ছে না। মানে আপনাদেরকে চেনে ঢুকতে না দিচ্ছে না, ওখানেও দিচ্ছে না, কৃষ্ণনগরে দিচ্ছে না, এইখানেও দিচ্ছে না। মানে এবং মধ্যে রাস্তার মধ্যে যে 2-4টে পাই এই অবস্থা আমাদের গাড়িগুলি চলছে এবং আমাদের এই গাড়িগুলি ইন্স্যুরেন্স ট্যাক্স দিতে গেলে পেটে খাওয়া হচ্ছে না, আর পেটে খেতে গেলে ইন্স্যুরেন্স ট্যাক্স আমাদের হচ্ছে না। অতএব আমাদের গাড়িগুলি আমাদের এই অবধি 4খানা গাড়ি টেনেছে ব্যাংক, ওগুলি উদ্ধার এখনো করতে পারিনি, কারণ পয়সা না দিলে ব্যাংক ছাড়বে না। তাই এই মতো অবস্থায় আমরা ওদের বহুবার হাত পা ধরেছি, অনুরোধ করেছি। ওরা আমার যে হাইকমান্ড আছে ডিস্ট্রিক্টে, যে আমাদের সভাপতি আছে আইএনটিসির সরোজ চক্রবর্তী, ওনার কাছে বলেছেন, আমাদের পেপার দেখিয়েছি, ওনাদের পেপার দেখাতে বলেছে, ওরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে ওরা দেখাচ্ছে না। অথচ ওদের রেজিস্ট্রেশন বলতে ওদের কোনো কিছুই নেই। সেক্ষেত্রে ওরা আপনাদের চেনে ঢুকতে দিচ্ছে না কেন? ঢুকতে দিচ্ছে না কেন? ওরা দেবে না জোর করে, ওরা বেশি পয়সা খাবে আর আমাদেরগুলি মরবে, এভাবে গাড়িগুলি বেঁচে দেবে, এভাবে গাড়িগুলি পড়ে থাকবে। এখানে তো আপনাদের তো সমস্যা হচ্ছে, ভাড়া পাচ্ছেন না? না ভাড়া পাচ্ছেন, ওই দেখা গেলো 2-1টা নিয়ে যাচ্ছি, কোনো রকম খাচ্ছে। বললাম তো, ট্যাক্স দিতে গেলে খাওয়া হচ্ছে না, আর ট্যাক্স আর খেলে আর ট্যাক্স দেওয়া হচ্ছে না, এই অবস্থায় আছে। আপনারা আইএনটিটিউসি করেন? হ্যাঁ আইএনটিসি, ওরাও আইএনটিটিউসি করে। এটা ব্যাপার আছে, আমাদের নদিয়া ডিস্ট্রিক্টে 2টো ভাগ হয়েছে, একটা হলো উত্তর একটা দক্ষিণ। ওরা উত্তরে আছে, আমরা দক্ষিণ আছি, আমরা নবদ্বীপ বিধানসভা আওতায় পড়ছি। এর জন্য আমাদের যে রেজিস্ট্রেশনটা নবদ্বীপ ঘাট, মায়াপুর ঘাট মানে স্বরূপগঞ্জ নিয়ে আমাদের রেজিস্ট্রেশনটা হয়েছে। আমাদের রেজিস্ট্রেশন নথিপত্র কাগজপত্র সবই আছে, এই না যে নাই। যদি দেখতে কেউ চায় আমাদের কোনো বাধা নেই, কিন্তু ওদের বললে ওরা পারবে না। নদিয়া উত্তর নদিয়া দক্ষিণ নিয়ে সমস্যাটা হচ্ছে। আপনার নাম? আমার নাম আনন্দ মণ্ডল। আপনি এখানকার? আমি এখানকার এই অটো